আসসালামু আলাইকুম। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে কচু শাকের নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। কচু শাকের এই রেসিপিটা কিন্তু আমাদের বাড়ির সকলের অনেক পছন্দ। কচু শাকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। চলুন তবে একটা লাইক দিয়ে রান্নাটা দেখে নেওয়া যাক। কচু শাক রান্না করার জন্য এখানে আমি আমাদের ক্ষেত থেকে কতগুলো কচু কেটে এনেছি, আর এগুলো কিন্তু মাঝখানের ডগা সহ কেটে আনছি, আর সাথে কিছু পাতাও রেখে দিয়েছি। এবার এই কচুগুলোকে বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে ছুরি বা কাঁচি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। সবগুলো কচু কেটে নেওয়ার পর এগুলোকে আমি 5 বার ধুয়ে নিয়েছি। আর কচু কাটলে যাদের হাত চুলকায় তারা কিন্তু পলিথিন পেঁচিয়ে নিতে পারেন। এবার আমি একটা পাতিলের মধ্যে কচু শাকগুলো একে একে সবগুলো দিয়ে দেব। আর এই কচু শাকগুলো এবার এই পাতিলে করে কিন্তু আমি সিদ্ধ করে নেব। আর সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব 4 ফালি করে কেটে রাখা ছোট সাইজের কয়েকটা আলু। আর এই আলুটা দিলে কিন্তু এই কচু শাকটা খেতে আরো বেশি ভালো লাগে। এবার 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লবণ দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দেব। এই পর্যায়ে দেখে কিন্তু অনেক মনে হচ্ছে, কিন্তু এগুলো সিদ্ধ করার পরে কিন্তু অনেকটাই কমে যাবে। চুলায় বসানোর পর ঢাকনা তুলে আমি হলুদ আর লবণগুলো এই কচু শাকের মধ্যে হালকা ভাবে একটু মিশিয়ে দেব। আর এই কচু শাকটা রান্না করতে কিন্তু আমি এখানে কোনো মাছ দিব না, এটা সম্পূর্ণ নিরামিষ ভাবে আমি রান্না করব। এভাবে কচু শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার রেসিপিটি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, এই স্বাদটা কিন্তু কখনোই ভুলতে পারবেন না। আর দ্বিতীয় পর্যায়ে ঢাকনা খুলে দেখুন কচু শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে, আর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে একটি চালনির মধ্যে ঝরা দিয়ে দেব। যদি কোনো পানি থাকে তাহলে কিন্তু বের হয়ে যাবে। এবার কচু শাকটা রান্না করার জন্য চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম, আর সেখানে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, আর কতগুলো ফালি করে রাখা কাঁচামরিচ, আর একটা আস্ত রসুনের কোয়া। আর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো কালো জিরা। আর এগুলো দিলে কিন্তু এর ঘ্রাণ আর স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। মাছ ছাড়া রান্না করব তাই এখানে কালো জিরাটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু মাছ দিয়ে রান্না করলে কালো জিরাটা দেওয়ার প্রয়োজন নেই। কালো জিরাগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু পানি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর জিরা বাটা। এখন 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ ধনিয়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটাকে কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কচুগুলো কিন্তু আগে অনেক ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যখন মশলার তেলটা উপরে চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। আর এগুলো দিয়ে অনেক ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করে এবার 2 মিনিট নাড়াচাড়া করে সব মশলার সাথে কচু শাকগুলো মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকের এই কচু শাকের রেসিপিটা। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। গরম ভাত বা রুটির সাথেও এই কচু শাকটা খেতে অনেক ভালো লাগে। আজকে কচু শাকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। কচু শাকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।